দেশের হাসপাতালগুলোর করিডোর থেকে আজ যে কান্নার শব্দ ভেসে আসছে তা শুধু অসুস্থ শিশুর নয়, বরং এক অদৃশ্য ব্যর্থতার প্রতিধ্বনি। হঠাৎ করে হামের এই ভয়াবহ ফিরে আসা যেন প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে, এটা কি কেবল একটি রোগের প্রাদুর্ভাব নাকি দীর্ঘদিনের অবহেলা, সিদ্ধান্তহীনতা আর ব্যবস্থাগত দুর্বলতার জমে ওঠা বিস্ফোরণ। বাংলাদেশে হামের টিকা বহু বছর ধরে নিয়মিত কর্মসূচির অংশ। 9 মাস ও 15 মাস বয়সে 2 ডোজ টিকা দেওয়ার মাধ্যমে শিশুদের সুরক্ষা দেওয়ার কথা, কিন্তু বাস্তবতা এখন ভিন্ন ছবি দেখাচ্ছে। আক্রান্ত শিশুদের বড় একটি অংশ 9 মাস আগেই সংক্রমিত হচ্ছে, অর্থাৎ তারা টিকা নেয়ার সুযোগ পাওয়ার আগেই ঝুঁকিতে পড়ে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বড় সমস্যা, নিয়মিত জাতীয় ক্যাম্পেইন বন্ধ থাকা। 2020 সালের পর থেকে যে 4 বছর পর পর বিশেষ টিকাদান কর্মসূচি হওয়ার কথা ছিল, 2024 সালে তা হয়নি। ফলে একটি বড় প্রজন্ম টিকার আওতার বাইরে থেকে গেছে, যাকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ইমিউনিটি গ্যাপ বলছেন। টিকা নিয়ে জটিলতার প্রশ্নে বিষয়টি আরও গভীর। অভিযোগ উঠেছে স্বাস্থ্য খাতের পূর্বের কাঠামো পরিবর্তন করে নতুন পদ্ধতিতে টিকা কেনার সিদ্ধান্ত নেওয়ায় সরবরাহ বিলম্ব হয়েছে। আগের আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তুলনামূলক দ্রুত টিকা সংগ্রহ করা গেলেও নতুন ব্যবস্থাপনায় প্রশাসনিক ধাপ বেড়ে যায়। এর ফলে সময় মতো পর্যাপ্ত টিকা মজুত রাখা সম্ভব হয়নি, এমন অভিযোগ রয়েছে। যদিও অন্য পক্ষ বলছে টিকা একেবারে অনুপস্থিত ছিল না, বরং বিতরণ ও ব্যবস্থাপনায় ঘাটতি ছিল। এই পরস্পর বিরোধী বক্তব্যই দেখা যায় যে সমস্যাটি একক নয়, বরং বহু স্তরীয়।